এই রকম করে অবিচার চলছে, এই রকম করে জুলুম চলছে, চতুর্দিকে জুলুমে জুলুমে ভরে গিয়েছে। আল্লাহ তাআলা তিনি যেমন ন্যায় পছন্দ করেন, ইনসাফ পছন্দ করেন, আল্লাহ তার হাবিবকেও আদেশ দিয়েছেন, ও হাবিব আপনিও মানুষের মধ্যে ইনসাফ কায়েম করেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন তখন ন্যায় নীতি ইনসাফ কায়েম করবেন। আমার নবী শুধু মসজিদে ইমামতি করেন নাই, তার মসজিদকে তিনি রাষ্ট্রীয় সচিবালয় বানিয়েছেন। এই মসজিদে নববী থেকে আল্লাহর নবী মসজিদ, এই মসজিদ থেকে তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আমার নবী যখন কোনো বিচার করতেন, ফয়সালা করতেন, তখন তিনি বিচার ফয়সালার মধ্যে ইনসাফ কেমনে কায়েম করতেন শুনেন। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়েছে, আপনাদের মনোযোগ আছে তো? শুনেন সেই ঘটনাটা। মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন মহিলা চুরি করে ধরা পড়লেন। চুরি করে ধরা পড়ার পরে নবীজির আদালতে তাকে সুপর্দ করা হলো। এখন আল্লাহর নবী বিচার ফয়সালা করতেন নিজে নিজে সংবিধান বানায়া নাকি আল্লাহর কোরআন দিয়ে? আহারে, আল্লাহর নবীর ইসলাম ছিল কোরআন থাকবে মসজিদে, আবার কোরআন থাকবে রাষ্ট্র পরিচালনায়। এখন আমরা এমন গরু খাওয়া মুসলমান আর উত্তরাধিকার সূত্রে দাবি করা মুসলমান, কোরআন রেখেছি মসজিদে, পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন তেলাওয়াত হয়, কিন্তু ভেতরে কোরআনের কোনো আমল নিজে নিজে সংবিধান বানায়া এরপরে বক্তৃতা করে সংবিধান অনুযায়ী সব। সংবিধান কি কোরআন নাকি? কোরআন নাই জন্য তো দেখা যায় আপনি সুযোগ পাইলে আপনি পরিবর্তন করেন, আপনি সুযোগ পাইলে আপনি পরিবর্তন করেন, আগামীকাল আমি পাইলে আমিও পরিবর্তন করব, পরের দিন আপনি পাইলে আপনিও পরিবর্তন করবেন। কিন্তু কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের কি কোনো হরফ পরিবর্তন হয়েছে নাকি? হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহর নবী এর জন্য বিচার ফয়সালা করতেন, বিচারের মধ্যে কোনো বিচার থাকতো না। মাখজুমিয়া গোত্রের কুরাইশি এই নারী চুরি করে ধরা পড়লেন। গোটা মদিনায় থমথমে অবস্থা বিরাজ করছে। এটা বোঝাবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে আপনাদের এলাকার নাম কি? সুবর্ণচর তো উপজেলা। আচ্ছা, আপনাদের গ্রামে যদি কোনো একটা সম্ভ্রান্ত পরিবার, প্রত্যেক গ্রামেই তো কয়েকটা সম্ভ্রান্ত পরিবার আছে না নাই? এই গ্রামের সম্ভ্রান্ত পরিবারের কোনো লোক যদি চুরি করে ফেলে, তাহলে এই বিষয়টা নিয়ে অত্র এলাকায় আলোচনা হবে কম না বেশি? কুরাইশ, মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারী, সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করে ধরা পড়লেন। গোটা মদিনায় থমথমে অবস্থা। সাহাবায়ে কেরাম পরস্পর আলোচনা করছেন, আহারে এত সম্ভ্রান্ত বংশের মহিলা, আল্লাহর নবী যদি রায় দেওয়ার বেলায় কোরআন অনুযায়ী রায় দেন তাহলে তো ওই বংশের কোনো মান ইজ্জত থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন নবীজির কাছে সুপারিশ নিয়ে যাওয়া দরকার, যাতে করে এই মহিলার বিচারে রায় দেওয়ার সময় একটু হালকা পাতলা রায় দেওয়া হয়। দেখবেন কোনো নেতা খেতার ভাই বোন বা ছেলে পেলে এরা কোনো আকাম কুকাম করে ধরা খাইলে এরপরে তার জন্য স্পেশাল সুপারিশ আছে না নাই? এই সম্ভ্রান্ত নারী চুরি করে ধরা পড়লেন। সাহাবীরা চিন্তা করছেন এই মহিলার বংশের মানিজ্জত বাঁচানো দরকার, নবীজিকে বলা দরকার বিচারের রায় যেন একটু হালকা করে দেন। এখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে কে যাবেন? কারো সাহস হয় না। সাহাবীরা পরামর্শ করলেন, পরামর্শ করে সিদ্ধান্ত দিলেন নবীজি উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে খুব ভালোবাসেন, মহব্বত করেন। সাহাবীরা বললেন, উসামা তুমি নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাও। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, এটা শোনা মাত্রই আল্লাহর নবী সাহাবীদেরকে একত্রিত করে তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ,
তোমরা কি আমার কাছে সুপারিশ করছো আল্লাহর দেওয়া হুদুদ, আল্লাহর দেওয়া শাস্তি লাঘবের জন্য? সাহাবীরা শোনো, বিচারের বেলায় আমি কেমন ন্যায়পরায়ণ শোনো। এই সম্ভ্রান্ত বংশের নারী চুরি করে ধরা না পড়ে যদি আমার দেশে সম্পদের অভাব নাই। আমার বাড়ি সিলেটে, সিলেটে গেলে দেখবেন সিলেটে আছে কয়লার খনি, আছে পাথরের খনি, গ্যাসের খনি, চায়ের খনি। এই নোয়াখালী, লক্ষ্মীপুর এই সকল এলাকায় আসলে দেখা যায় মাছ আর মাছ। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের চেহারা অনেক সুন্দর, কারণ তাজা তাজা মাছ আপনারা খান। উত্তরবঙ্গে গেলে দেখা যায় ফসলের মাঠে ফসলের সমারোহ, টাটকা টাটকা ফসল। আমি গত 10 দিন উত্তরবঙ্গ কাটায় এসেছি, ফসল আর ফসল, মাঠ ভরা ফসল। এগুলো কার দান? এই যে আমার দেশে এত সম্পদ, এত নেয়ামত, এই সম্পদ আর নেয়ামত গুলো লুটপাট করে খাওয়ার জন্য এই দেশে আছে যেমন সম্পদের খনি, তেমনি আছে চোর ডাকাতের খনি। এই চোরগুলোর বিচার তো কোরআন দিয়ে হয় না। দেখেন না, কেসিনো সম্রাটও জামিন পেয়ে যায়, কিন্তু আলেমরা জামিন পায় না। এই চোর ডাকাতের শাস্তির বিধান যদি, বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে হতো, কোরআন দিয়ে এই দেশে যদি একটা চুরির বিচার হতো, আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা চুরির বিচার দেখে দেশের সবগুলা শেষরা চুর তারের মতো সোজা হয়ে যেত। আমার দেশে দিন দিন চুরি বাড়ে নাকি চুরি কমে? কারণ ন্যায় বিচার। কোন সমাজে ন্যায় বিচার নাই আপনি বুঝবেন কেমনে? যেই সমাজে দিন দিন চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, লুটপাট বাড়ে, যেই সমাজে হানাহানি বাড়ে, তার মানে ওই সমাজের মধ্যে ন্যায় বিচার। যেই সমাজে মানুষ ন্যায় বিচারের জন্য হাহাকার করে, আদালত পাড়ায় গিয়ে চোখের পানি ঝরায়, যেই সমাজে মানুষগুলো তার হক থেকে বঞ্চিত হয়, বুঝবেন ওই সমাজের মধ্যে ন্যায় বিচার। ন্যায় বিচারে যেখানে আছে শান্তি এবং সমৃদ্ধি, সেখানে যেখানে শান্তি নাই, যেখানে মানুষের মনের প্রশান্তি নাই, যেই সমাজে, যেই দেশে আলেমদের চোখের পানি ঝরে আর চোর ডাকাতের মুখে হাসি থাকে, বুঝতে হবে ওই সমাজের মধ্যে ন্যায় বিচার। যারা অবিচার করে, বিচারের নামে প্রহসন করে, আল্লাহকে তাদের ভয় করা দরকার। কারণ আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর ফাইদা জারা বারি আল্লাহু মিনহু ওয়া আলজামাহুশ শাইতান। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বিচারক বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করেন, ওই লোকটার সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। আর যখন তিনি উপরের মহলের প্রেসারে কিংবা দুনিয়ার প্রবৃত্তির পূজায় ফাসিক ফুজ্জারদের পদলেহন করে তিনি যখন বিচারের নামে অবিচার করেন, ওই লোকটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আর যারাই বিচারের নামে অবিচার করেছে, এরা শুধু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় নাই, এই চাটুকারের দল দেশ থেকে বিতাড়িত হয়ে লজ্জিত হয়েছে। চারপাশে তাকায় দেখেন, যারাই মানুষের উপরে বিচারের নামে অবিচার করেছে, সবগুলা দেশ ছেড়ে গিয়ে আজকে বেহাল দশায় আছে। ঠিক কিনা? এই শাস্তিটা কার? আল্লাহর নবীও বলেছেন, যারা বিচারের নামে অবিচার করবে, আহারে এমন বহু বিচারক আছে যারা আলেমদের উপরে মিথ্যা রায় দিয়েছে। আজকে সেই চাটুকারের দল নিজের দেশেও থাকতে পারে। এটা হলো তাদের জন্য দুনিয়ার বেজ্জতি। আর আখিরাতে ফেরেশতার বাড়ি এখনো সামনে আছে না? নাই, একটা বাড়িও কিন্তু মাটিতে পড়বে। বিচার আজকে যা মন চায় তাই বিচার করে। গাড়ি পুরায় একজন, মামলা খায় আর একজন। একদিন বিচারের সময় আসবে, সেই বিচার যখন আরম্ভ হবে, সেখানে কোনো ধরনের প্রহসন চলবে না। ঠিক কিনা? সব দেখছেন কি? জোরে বলেন, সব দেখছেন কি? বিচারের নামে অবিচার করে যারা, ন্যায় না করে অন্যায় বিচার করে যারা, দুনিয়ায় লাঞ্ছিত হবে তারা হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া থেকে বঞ্চিত হবে।
এই ন্যায় বিচারটা আপনি সব জায়গায় করতে হবে। আপনার পরিবারে ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের মধ্যে ন্যায় বিচার করবেন। অনেকে আছে ছেলে মেয়ে লালন পালনে ও বিচার করে, ছেলে আছে মেয়ে আছে, ছেলেকে খাওয়ায় মাছের মাথা আর মেয়েকে দেয় মাছের লেজ। অবশ্য আপনাদের নোয়াখালীতে এই দৃশ্য নাই। হায় হায়, কি বলেন আপনারা? আমি তো ভাবছি এখানে নাই এটা। তাইলে এটা বলেন সুবিচার না অবিচার? আবার অনেক বাবা আছে, সম্পদ আছে, মনে করেন আপনারা কি কানি বলেন না বিঘা বলেন? 20 কানি সম্পদ, 4 ছেলে 2 মেয়ে, খুব সুন্দর ভাগ করে 4 পাশা 20, প্রত্যেক ছেলেকে দেয় 5 কানি 5 কানি করে। আর 2টা মেয়ে আছে, বিয়ের সময় বলে আম্মা জান আব্বু তোমাকে কিছু দিতে পারি নাই কিন্তু দোয়া দিয়েছি। আমার বোনেরা যারা শুনছেন আজকে, আপনারা বলবেন আব্বা জান আপনার দোয়া লাগবে না, জিনিস দেন। শুনেন, যে বাবা সম্পদ বন্টনের ক্ষেত্রে ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন কোরআনের ভেতরে আছে না নাই? দেখবেন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সব মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয় কিভাবে আপনি মিরাস বন্টন করবেন, সম্পদ কেমনে বন্টন করবেন। আবার যারা ল নিয়ে পড়াশোনা করে, এলএলবি করে, তারা মুসলিম ল পড়ে, যেটা মুসলিম ল ওইটাই হলো ল অফ ইনহেরিটেন্স। তো উত্তরাধিকার কিভাবে, উত্তরাধিকারের মধ্যে সম্পদ বন্টন করবেন, এটা আপনি মানলেন না। কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া মেয়েকে দোয়া দিলেন। আর আপনি বাপজান তাহাজ্জুদের নামাজও পড়েন, যাকাতও দেন, হাজি সাহেব হজও করে ফেলেছেন, আল্লাহর কসম মেয়ের প্রতি সম্পদ বন্টনে অবিচারের কারণে কিয়ামতের দিন আপনি জালেমের কাতারে দাঁড়ানো লাগবে, জালেমের কাতারে দাঁড়ানো লাগবে। এজন্য ভেবে চিন্তে কাজ করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কষ্ট হচ্ছে আপনাদের? কি বলেন? আজকে তো সামনের পয়েন্টগুলো আরো গুরুত্বপূর্ণ, এত আগে টায়ার্ড হয়ে গেলে চলবে না। আপনারা আছেন তো? 1 নাম্বার বললাম আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফ কায়েম করবে যারা, আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 2 নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। যুবকদের আলোচনা চলে এসেছে, আজকের মাহফিলেও যুবক দেখা যাচ্ছে অনেক বেশি। ওই যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে যে যুবক তার যৌবনকাল আল্লাহর পথে বিলীন করেছে। আজ আমার যুবক তরুণদের যৌবনকাল যায় ফেসবুক চালাতে চালাতে, যৌবন চলে যায় ইউটিউবিং আর টিকটক করতে করতে, যৌবন চলে যায় নেতা খেতাদের চামচামি করে সামনে পিছে হাঁটতে হাঁটতে। ও যুবক ভাইয়েরা, তোমার নেতার সামনে পিছে চামচামি করার জন্য আল্লাহ যৌবন দেন নাই। এই যৌবন যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কে? আল্লাহ। যুবক ভাইয়েরা শুনেন, আমিও যুবক। Keep in your mind, youth is not a gift given by a leader. যৌবন আপনার যে নেতার সামনে পিছে মোটরসাইকেল চালায়া চামচামি করেন, এই যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। এই যৌবন দিয়েছেন কি আল্লাহ। কিছু কিছু নেতা নামের খেতা আছে, সে তার ক্ষমতার চেয়ার দখল করার জন্য আপনাদেরকে লাঠির মতো ব্যবহার করে। যেই বয়সে আপনাদের হাতে থাকার কথা কোরআন, যেই বয়সে আপনাদের হাতে শোভা পায় কোরআন, শোভা পায় হাদিস, যেই বয়সে শোভা পায় বই খাতা কলম, এই বয়সে ছাত্র অবস্থায় আপনাদের নেতা খেতারা নিজেদের জন্য, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতার জন্য আপনাদের হাতে তুলে দেয়। ইউনিভার্সিটিতে যারা পড়েন, কলেজে যারা পড়েন, আপনাদের হাতে তুলে দেয় ইয়াবা, গাঁজা, আপনাদের হাতে তুলে দেয় সিগারেট, হাতে তুলে দেয় আপনাদের হাতে রড, হাতে তুলে দেয় হকি স্টিক, হাতে তুলে দেয় লাঠি সুটা, কেউ আবার আরেকটু অ্যাগ্রেসিভ, হাতে তুলে দেয় AK-47। মাঝে মাঝে তো পত্রিকায় আমরা এগুলো দেখি, ঠিক কিনা? যেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞান আর গবেষণা হওয়ার কথা, আজকে প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের মহড়া দেখা যায়।
যেই সকল নেতা নামক খেতারা তাদের ক্ষমতার জন্য আপনাদের হাতে কোরআন হাদিস না দিয়ে মাদক দেয়, অস্ত্র দেয়, বোমা দেয়, ককটেল দেয়, আল্লাহর কসম যুবকেরা, এরা আপনাদের নেতা নয়, এরা আপনাদের জানের দুশ্মন। ঠিক কইলে তো শুধু হবে না, আগামীকাল আবার এদের সামনে পিছে নেতা, এদের সামসামি করতে যাইয়েন না। যুবক ভাইয়েরা যারা পড়াশোনা করো, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোমাদের হাতে লাঠি সুটা না দিয়ে দেয়, দেখা হইলেই দেয় কোরআনের একটা কপি, ভাই কোরআন পড়ো। দেখা হলেই বলে ভাই তুমি কি কোরআন পড়তে পারো? যদি না পারো আসো আমি তোমাকে কোরআন শিখাই। দেখা হলে যে দেয় একটা হাদিসের বই, একটা ইসলামী সাহিত্য। যে আজান হলে আদর করে ডাকে আমার ভাই মসজিদে আসো। যে মাঝে মাঝে ফোন করে বাসায় খবর নেই, ভাই আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, তাহাজ্জুদটা ঠিক মতো পড়ো কিনা, পড়ালেখার অবস্থা কেমন, প্রতিদিন কোরআন হাদিস পড়ো কিনা। কলেজে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বড় ভাই হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক, লাঠি সুটা, মাদক, ককটেল আর অস্ত্র শস্ত্র না দিয়ে যারা কোরআনের পথে নামাজের দিকে ডাকে, যুবকেরা যদি তাদের সঙ্গী হয়ে যায়, যৌবনটা যার পথে কেটে যাবে তিনি কি? যুবকদেরকে আহ্বান করছি, কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদকাসক্ত আর সন্ত্রাসী এই সকল নেতা খেতাদের সঙ্গ ছেড়ে দাও, কোরআনওয়ালা নামাজ পাগল ছেলেপেলেদের সঙ্গী হয়ে যাও। এই যৌবন আমাকে কেউ দেয় নাই, যৌবন তিনি দিয়েছেন, তিনি কে? যুবক ভাইয়েরা খবরদার, এই যৌবন যেন নষ্ট কেউ করতে না পারে, সেজন্য সচেতন থাকবেন। কারণ আমার আপনার এই যৌবনকাল এটা বড় দামি সম্পদ। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। মানুষের জীবনে 5টা সময়: শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল এবং বৃদ্ধকাল। এই 5টা সময়ের মধ্যে মাঝামাঝিতে আছে যৌবনকাল। যৌবনকালে আমাদের শরীরে শক্তি থাকে কম না বেশি? যেন সবাই যুবকদেরকে ভাগে টানতে চায়, কারণ যুবকরা হলো উদ্যমী। যুবকরা যেদিকে যায় সেদিকে গণজোয়ার সৃষ্টি হয়ে যায়। ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের এই যৌবনের শক্তি, আপনাদের এই যৌবনের শক্তি মানবতার দুশ্মন, মাদকাসক্ত, সন্ত্রাসী এদের পিছনে ব্যয় করার জন্য আল্লাহ দেন নাই। আপনাদের এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। আপনারা যদি আপনাদের এই যৌবন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য বিলীন করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে পারেন, তাহলে এই দেশে কোরআনের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো নাই। আমরা কোরআনের পথে থাকতে পারবো তো? মনে রাখবেন, ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময়, গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শক্তি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই মাহফিলে দেখেন আমার অনেক চাচারা এসেছেন, দাড়ি পেকে গিয়েছে, তারাও এক সময় যুবক ছিলেন, আজকে বয়সের ভারে তারা নজ্জ হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এক সময় আপনারাও বুড়া হয়ে যাবেন। এই যৌবন যদি চলে যায় আর কোনোদিন সেটা ফিরে আসবে? আসবে না। মনে করেন কেউ 2-3 হাজার কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে বলল, আল্লাহ এই টাকাগুলো নেন আর আমার এই যৌবনটা দেন। অথবা কেউ প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার হয়ে সে কি তার জীবনের ফেলে আসা যৌবনকে আর ফিরে পাবে? যৌবন চলে গেলে যৌবন আর ফিরে আসে না। এই জন্য নবীজি বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে তোমার যৌবনের কদর করো। তাহলে প্রশ্ন হলো, যৌবনের কদর কেমনে করব? উত্তর হলো, যৌবন আমাকে যিনি দিয়েছেন, আমার এই যৌবনটা দিয়ে দিব তার পথে। তিনি কে? আজান হলে আমি যাব মসজিদে, আমি জ্বালাও পোড়াও যাব না, আমি কোনো অন্যায় কাজে যাব না, আমি যাব কোরআনের মিছিলে, কোরআনের রাজ কায়েমের পক্ষে আমি থাকবো, কোরআনের আন্দোলনে। আজান হলে আমি থাকবো মসজিদে, আমি থাকবো পড়ার টেবিলে, আমি থাকবো কোরআনের মিছিলে। যারা বলে আল্লাহর আইন দরকার, কোরআনের শাসন দরকার, তাদের সাথে আমি থাকবো। এই রকম করে যারা যৌবনকাল আল্লাহর দ্বীনের পথে কাটিয়ে দিবে, ওই যুবককে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে?
আজকের যুবকদের যৌবন চলে যাচ্ছে কোন দিকে? ফেসবুক চালাতে চালাতে এরা এত পরিমাণ ফেসবুকে থাকে, এত পরিমাণ ইন্টারনেটে থাকে, যুবকরা এভাবেই তাদের সময় অপচয় করছে। যুবক ভাইয়েরা শোনেন, আল্লাহ রসুলের যুবক সাহাবীরা তাদের জীবনের ভিশন মিশন চিন্তায় চেতনায় ছিল কিভাবে কোরআনের বিজয় কায়েম করা যায়। আল্লাহু আকবার। এরকম একজন যুবকের একটা ঘটনা আমার মনে পড়লো, বলবো? আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ। যুবক ভাইয়েরা শোনো, যেই বয়সে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, ওই বয়সে আল্লাহর নবীর যুবক সাহাবীরা কি নিয়ে ব্যস্ত ছিলেন শোনেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গরিব মানুষ, ঘর বাড়িও নাই, ভিটা মাটি জায়গা জমি কিচ্ছু নাই। ঈমান গ্রহণ করার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আহলে সুফফার অধিবাসী হয়ে গেলেন। তার নাম ছিল জুলাইবিব। জুলাইবিব আরবি শব্দ, এটার অর্থ হলো কম পূর্ণতা প্রাপ্ত। বেটে মানুষ ছিলেন, খুব কালো, কুচকুচে কালো বেটে মানুষ। তার আরেকটা নাম হচ্ছে দামিম, মানে কুৎসিত, যার গায়ের চামড়া কালো। খুব গরিব মানুষ, থাকতেন আহলে সুফফায়। নরম তুলতুলে বিছানা ছিল না, মাটি ছিল তার বিছানা, আসমান ছিল শামিয়ানা। পানি পানের জন্য, শুনেন কত গরিব মানুষ, পানি পানের জন্য একটা মশকও ছিল না, একটা পান পাত্রও ছিল না। হাদিসে এসেছে হাতের অঞ্জলি দিয়ে পানি পান করতেন। এত গরিব মানুষ, পানি পানের জন্য এইরকম একটা পাত্র তার ছিল না। যুবক মানুষ, মাটিতে ঘুমাতেন, বালুর মধ্যে ঘুমায় থাকতেন, আসমান ছিল শামিয়ানা। একদিন আল্লাহর নবী সাহাবীদের সাথে মসজিদে নববীতে কথা বলছেন। এমন সময় জুলাইবিব হেঁটে যাচ্ছেন। নবীজি তার সাহাবীদেরকে বললেন, ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো? সাহাবীরা বললেন, না, তাকে চিনি না, কারণ জুলাইবিব খুব অপরিচিত মানুষ, গরিব মানুষ, এতটা পরিচিত ছিলেন না। সাহাবীরা বললেন, না, তাকে আমরা চিনি না। নবীজি বললেন, তোমরা না চিনলেও কি হবে, এ হচ্ছে আমার যুবক সাহাবী, আমার প্রিয় সাহাবী জুলাইবিব। আল্লাহু আকবার। নেতা কারে কয়? একজন ক্ষুদ্র কর্মীর খবরও আমার নবীর কাছে আছে না নাই? এখন তো কেউ নেতা হয়ে গেলে ছোট ছোট কর্মীর কথা মনে থাকে না, কিন্তু নবীজির কাছে সকল সাহাবীদের খবর আছে না নাই? নবীজি ডাক দিলেন, বললেন, জুলাইবিব, তুমি তো অবিবাহিত, তুমি কি বিয়ে করবা না? তিনি উত্তর দিলেন, ওগো আল্লাহর হাবিব, কে আমাকে বিয়ে করবে? আমার টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, কে আমাকে বিয়ে করবে? আমি আখিরাতের অপেক্ষায় আছি। আখিরাতে আল্লাহ আমাকে যদি উত্তম জীবন সঙ্গিনী দেন, সেটার অপেক্ষায় আমি আছি। নবীজি সেদিন জুলাইবিবের সাথে আর কোনো কথা বললেন না। দ্বিতীয় দিন সাক্ষাৎ হলো, আবারও বললেন, জুলাইবিব, তুমি কি দেখা করবে না? দ্বিতীয় দিনও জুলাইবিব একই রকম উত্তর দিলেন। তৃতীয় দিন নবীজি আবারও জুলাইবিবকে বললেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব বললেন, ওগো আল্লাহর নবী, কে আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে? আমি গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। নবীজি তখন বললেন, জুলাইবিব, আমার কাছে আসো। জুলাইবিব যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, আমি আমার একজন আনসারী সাহাবীর বাড়িতে তোমাকে পাঠাচ্ছি। অমুক আনসারী সাহাবী, তার বাড়িতে যাও, তাদের ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, গিয়ে আমার ওই আনসারী সাহাবীকে বলো, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন, বিবাহের পয়গাম দিয়েছেন, তোমার সঙ্গে ওই আনসারী সাহাবীর মেয়ের বিয়ে হবে। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে কি তারা তাদের মেয়ে বিয়ে দিবেন নাকি? নবীজি বললেন, তোমাকে যেটা বলেছি সেটা করো, যাও। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন, গিয়ে দরজা নক করলেন। ওই আনসারী সাহাবী দরজা খুললেন। জুলাইবিব তার পরিচয় দিলেন। যখন ওই আনসারী সাহাবী বললেন, কেন এসেছেন আমার বাড়িতে? জুলাইবিব বললেন, আল্লাহর রাসূল আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন, আপনার ঘরে নাকি আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, এই বিবাহের পয়গাম দিয়ে আমাকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বাপ বললেন, ওই মেয়ের বাপ বললেন, তোমার নিজের গায়ের দিকে তাকাও, কুচকুচে কালো চামড়া, এমন অবস্থায় এসেছো, ছেঁড়া কাপড়, কাপড়ের মধ্যে ময়লা, শরীরের মধ্যে দুর্গন্ধ, বেটে মানুষ, আর আমার মেয়েটা কত সুন্দরী।
আর মদিনায় আমার অনেক ধন সম্পদ, আমার মেয়েকে বিয়ে করলে তুমি খাওয়াবা কি? তখন জুলাইবি বললেন, আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, আমাকে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার ওই আনসারী সাহাবী কি বলবেন বুঝতে পারছেন না। তিনি বলেন, একটু দাঁড়াও, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি। তিনি যখন তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন, স্ত্রী বললেন, না না, এই ছেলের কাছে আমাদের মেয়ে আমরা বিয়ে দিব না। তারা যখন বললেন, বাবা তুমি চলে যাও, সব কথাবার্তা ভেতরে থেকে শুনে ফেলেছে ওই মেয়ে তখন বলল, আমার বাবা আমার মা, এত বড় দুঃসাহস তোমাদের কিভাবে হলো? আল্লাহর হাবিবের পয়গাম তোমরা ফিরিয়ে দিচ্ছ, আল্লাহর হাবিবের পয়গাম ফিরাইয়া দিও না, এটা নবীজির শানে বেয়াদবি। মা বাবা তখন বললেন, মা গো, ঘরের ভেতর থেকে তুমি হয়তো বলছো, একটু ঘর থেকে বের হয়ে ছেলেটার দিকে তাকাও, কুচকুচে কালো চামড়া, ধুলা বালু, ছেঁড়া কাপড়, দুর্গন্ধ গায়ে, কোনো ধন সম্পদ নাই, গায়ের চামড়া দেখলেই তোমার তারে বিয়ে করতে ইচ্ছে হবে না। মেয়ে তখন বললেন, ছেলেটা যদি কুচকুচে কালো হয়, একেবারে গরিব যদি হয়, আল্লাহর হাবিব আমার জন্য যাকে ঠিক করেছেন এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের উপরে আমার আর কোনো সিদ্ধান্ত না। সুবহানাল্লাহ বলে আটকে যাইয়েন না, পরের কাহিনী শুনে যুবক ভাইয়েরা ভালো করে শুনে। বিয়ে হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এই যে বিয়েটা হলো, এটা কি টাকা পয়সা দেখে হলো না দিনদারিতা দেখে হলো? তাহলে বিয়ের আগে, বিয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দিনদারিতাকে। বিয়ে হলো একটা ছেলে আর একটা মেয়ের বিবাহের প্রথম রাত হলো স্বপ্নের রাত, ফুলসজ্জার রাত। বাসর সজ্জায় জুলাইবি তার স্ত্রীর কাছাকাছি গিয়েছেন, দুজনে কথাবার্তা বলছেন। দুজনে যখন প্রেমালাপে ব্যস্ত, তখনই ঘরের বাহির থেকে আওয়াজ আসলো, আইনা জুনুদুল্লাহ। আওয়াজ আসলো, আল্লাহর সৈন্যরা কোথায়? আল্লাহর সৈন্য হলো তারা দুনিয়াতে আল্লাহর পথে জিহাদ করে যারা। আল্লাহু আকবার। জুলাইবি এই কথা শোনা মাত্রই বাসর ঘরের সকল ফিলিংস চলে গেল। যখন শুনলেন নবীজি জিহাদের ডাক দিয়েছেন, কুরআন বিজয়ের জন্য শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, জুলাইবি রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। এমন ভাবে তীরের শলা থেকে যেমন, ধনুক থেকে যেমন শলাটা বিচ্ছিন্ন হয়ে যায়, তেমনি তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। স্ত্রী ডাকছেন, স্ত্রীর দিকে তাকান না, তরবারি হাতে নিয়ে জিহাদে চলে গেলেন। তরবারি হাতে নিয়ে জিহাদে চলে গেলেন। যুদ্ধ শেষে নবীজি যখন যুদ্ধের ময়দানে আসলেন, সাহাবীদেরকে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যুদ্ধে আমার যে সকল সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আনো। সাহাবীরা একটা একটা করে লাশ আনলেন। নবীজি সবগুলো লাশ দেখলেন আর সাহাবীদেরকে বললেন, সবার লাশ তো আনলা, আমার হাবিবের লাশ কোথায়? আমার হাবিবের লাশ কোথায়? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার হাবিবকে, আপনার হাবিবকে তো আমরা চিনলাম না। নবীজি বললেন, আমার হাবিবকে তোমরা খোঁজা লাগবে না, আমার হাবিবকে আমি আজকে নিজেই খুঁজে বের করব। আল্লাহর নবী এবার যুদ্ধের ময়দানে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে 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 7 জন কাফিরের পাশে একটা লাশ দেখলেন, চেহারা ধুলামলিন। আল্লাহর নবী দূর থেকেই চিনে ফেলেছেন। আল্লাহর নবী ওই লাশটার কাছে গেলেন। সাহাবীরা দেখছেন আল্লাহর নবী ওই লাশের কাছে গিয়ে লাশটার মুখমণ্ডলে হাত বোলাইয়া ধুলাবালু সাফ করে দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, দেখে যাও, দেখে যাও, এটা হলো আমার হাবিব। সাহাবীরা কাছে গিয়ে দেখলেন এটা তো জুলাইবিবের লাশ। নবীজি এবার জুলাইবিবের লাশটাকে নবীজির পবিত্র উরু মুবারকের উপরে রাখলেন, নবীজির কোলে নিলেন। এরপরে নবীজি বললেন, জুলাইবিব রে, তুমি 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তুমিও আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেলে। ও জুলাইবিব, তুমি নতুন বিয়ে করেছো, আমি তোমার বিবাহটা ঠিক করে দিয়েছিলাম, কিন্তু বাসর ঘরে নতুন বউয়ের সাথে প্রেম ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায় তুমি জীবন দিয়ে দিলে। ও জুলাইবি, তুমি আমার, আমি তোমার।
এখন এই ডায়লগ যুবকরা কাকে দেয়? তার গার্লফ্রেন্ডকে দেয়, আমি তোমার তুমি আমার। যুবক ভাইয়েরা, এটা গার্লফ্রেন্ডকে বলার ডায়লগ নয়, যুবকের ডায়লগ হবে আল্লাহ আমার জীবন তোমার, তুমি আমার হয়ে যাও। ঠিক কি না? কোরআন বিজয়ের জন্য এরকম কোরআন পাগল অসংখ্য যুবক দরকার এই দেশে, যারা বলবে আল্লাহ আমরা তোমার দ্বীনের পাগল, কোরআন বিজয়ের পাগল। আল্লাহর কসম এই রকম কোরআন পাগল যুবকদেরকে দিয়েই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। নবীজি বললেন জুলাইবি তুমি আমার আমি। এরপরে নবীজি জুলাইবিবের লাশ হঠাৎ করে ডান দিকে ঘোরাইয়া দিলেন। সাহাবীরা বললেন নবী গো, তার লাশটাকে ডান দিকে ঘোরাইয়া দিলেন কেন? তখন নবীজি বললেন আমার জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, এত আনন্দিত হয়েছেন। জুলাইবিব তো বিয়ে করেছে কিন্তু বউয়ের সাথে সংসার করতে পারে নাই। আল্লাহর জান্নাতের অসংখ্য হুরেরা জুলাইবিবের লাশটাকে আলিঙ্গন করার জন্য, তার লাশটাকে গ্রহণের জন্য দলে দলে ছুটে আসতেছে। আমার জুলাইবিব আত্মসম্মানী মানুষ, লজ্জা শরম বেশি, জন্য তার লাশটাকে আমি ডান দিকে ঘুরাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইয়েরা, এই ঘটনাটা কেন বলেছি আপনাদেরকে? যেই বয়সে আপনারা চিন্তায় থাকেন কোন মেয়ে পটাবেন, যে বয়সে আপনারা চিন্তায় থাকেন কোন মেয়েটা কলেজের সুন্দরী, ভার্সিটির কোন ডিপার্টমেন্টের কোন সেমিস্টারের মেয়েটা বেশি সুন্দরী, যেই বয়সে আপনারা সারা দিন রাত ফেসবুকে পড়ে থাকেন, আল্লাহ রসুলের সাহাবীরা এই যৌবনকালে চিন্তা করেছেন কিভাবে আল্লাহর কোরআনের বিজয় করা যায়। ঠিক কিনা? আমরাও এইরকম সিদ্ধান্ত নিতে পারবো কিনা? আমরা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য, আল্লাহর ইবাদতে যদি আমাদের যৌবনটা ওয়াকফ করে দিতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আমাদেরকে যিনি জায়গা দিবেন তিনি কে? 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরের সাথে মসজিদের টান আছে, অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, সব সময় আজানের অপেক্ষায়, কখন আজান হয়, আজান হলেই মসজিদে যায়। মসজিদ পাগল, নামাজ পাগল মানুষ ফজরের আজানের সময় আজানের অপেক্ষা করে, রাতের বেলা যখন ঘুমায়, ঘুমানোর সময় চিন্তা করে ভোরবেলা আজান শুনলেই মসজিদে যাব। ফজরটা পরে আসে, কাজে লেগে যায়, আর অপেক্ষায় থাকে আবার আমি আজান হলে জোহরে মসজিদে যাব। জোহরে নামাজ শেষে আবার কাজ আরম্ভ করে, আর অপেক্ষায় থাকে আসরের জামাতের। এই রকম 5 ওয়াক্ত মসজিদগামী বান্দা যারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। কিন্তু আমাদের অবস্থা একটু মিলাইয়া দেখেন, আমাদের অন্তরের সাথে মসজিদের সম্পর্ক কম, আমাদের সম্পর্ক হলো সকল আজে বাজে কাজের দিকে। আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? এখন তো ধরা খাবেন, তো জবাবটা আসতে দিচ্ছে। আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না 5 ওয়াক্ত নামাজে মানুষ বেশি? আহারে, যেই গ্রামে ওয়াজ হয় দেখা যায় রাত 10টায় প্রধান বক্তা উঠলে প্যান্ডেলে জায়গা হয় না, কিন্তু ওই গ্রামে ওই দিন এশার নামাজের সময় 2 কাতার মানুষ হয় না। সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইকম্যান, কিন্তু মাইকম্যান কই ওয়াক্ত নামাজ পড়েতে মাইকম্যান জানে আর আল্লাহ জানে। কথাটা এই জন্য বললাম, আমার দেশে ওয়াজ হয় বেশি, আমল হয়। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে মাসাজিদুহুম আমিরা, মসজিদ সুন্দর হয়ে যাবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হেদায়াত শূন্য হয়ে যাবে। আখিরি জামানার মসজিদগুলো হবে পাকা, মুসল্লি হবে কাঁচা। জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল। আমাদের তো মাথার উপরে মসজিদের ছাদ, ছাদ ডালাই মসজিদ, আর আল্লাহর নবীর মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি। মসজিদের পিলার ছিল
খেজুর গাছের ডাল। আর আমাদের মসজিদের নিচে তো সুন্দর সুন্দর দামি দামি টাইলস, দামি দামি কার্পেট। আর আল্লাহ রসুলের মসজিদের নিচে ছিল মরুভূমির বালি আর মাটি। যখন তারা নামাজে সাজদায় দিতেন, কপালে আর নাকে বালি লেগে যেত, মাটি লেগে যেত। অল্প একটু বৃষ্টি পড়লেই কাদা হয়ে যেত। নামাজে সাজদা দিলে নাকে, কপালে, হাতে পায়ে, অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত। সেই সময় আজান হলেই দেখা যেত মসজিদের মধ্যে অনেক মুসল্লি। মসজিদটা ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল। আর এখন মসজিদ হয়েছে পাকা, আর মুসল্লির অভাবে মসজিদ হয়েছে আবার ফাঁকা। পাকা আর ফাঁকা, কথা বুঝেছেন? পাকা মসজিদ হয়ে গেছে ফাঁকা। ফজরের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 4-5 জন লোক মিলে ফজরের নামাজ পড়ে, বাকিরা ঘুমায় থাকে। আমি আশ্চর্য হয়ে যাই, মুসলমান ফজরের নামাজ বাদ দিয়া কেমনে ঘুমায়? ও মুসলমান, জোহরের আগে তো আপনার জানাজা রেডি হয়ে যেতে পারে। কি পারে না? কেমনে ঘুমান ভাই আপনি? আমি বুঝি না এটা, আমি বুঝি না আপনি কেমনে ঘুমান। অনেক যুবকেরা বলে, হুজুর আমি জোয়ান মানুষ, যুবক, আমি কেন নামাজ পড়বো? আমি বুড়া হই তারপরে নামাজ পড়বো। আপনি যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? অনেক ছেলেরা ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজে ঘুমায়। কই হুজুর, সকাল 8টা পর্যন্ত না ঘুমালে তো চেহারার স্মার্টনেস থাকে না, চেহারার কিউটনেস থাকে না। আর যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয়, তাদের চেহারার নূর যিনি, সৌন্দর্য যিনি কেড়ে নেন, তিনি কি? অনেক ছেলে মেয়েরা ফজরের নামাজ আদায় করে না। ছেলেরা এখন পার্লারে যায়, মেয়েরা তো যাই চেহারা সুন্দর করার জন্য। ছেলেরাও ফেসিয়াল করে, মেয়েরাও ফেসিয়াল করে। আর মেয়েরা তো ফেসিয়ালের বাইরে আশকারা মাস্কারা কত কিছু লাগায়। শোনেন শোনেন, মোমেন ব্যক্তির ফেসিয়াল হলো, মোমেন ব্যক্তির চেহারার মেকআপ হলো 5 ওয়াক্ত নামাজের অজু, ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজের অজু করে, যারা নামাজের জন্য অজু আদায় করে, তাদের কোনো মেকআপ লাগে না। তাদের চেহারার মধ্যে আলাদা একটা কিউটনেস, আলাদা একটা নূর যিনি দিয়ে দেন, তিনি কে? আজ আমাদের মসজিদগুলো হাহাকার করছে মুসল্লির অভাবে। আমার দেশে তো নামাজি আছে মোট 5 রকমের। জুড়ে বলেন কয় রকমের? দেখেন তো মিলে কিনা। 1 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি, শুধু জুমাবারে যায়। 2 নাম্বার হলো মাসিক নামাজি, সারা বছর নামাজে গেলে যাক, না গেলে নাই, কিন্তু রমজান মাসের 1 মাস তার নামাজ মিস হয় না। এই রকম মাসিক মুসল্লি আমাদের সুবর্ণচরে নাই। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি, সারা বছর আসলে আসুক, না আসলে নাই, 2 ঈদের নামাজ মিস যায় না। এরকম মানুষ, এরকম নামাজি অবশ্য, এরকম বার্ষিক নামাজি আমাগো নোয়াখালীতে নাই। 4 নাম্বার হলো সিজনাল নামাজি, সব সময় আসলে আসুক, না আসলে নাই, কিন্তু শবে বরাতের রাতে মসজিদে তোবারুক খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য, কিংবা এরকম আরো সিজনাল রাতে মসজিদে দেখা যায়। এই রকম সিজনাল নামাজি আমাদের বৃহত্তর নোয়াখালীতে নাই। 5 নাম্বার হলো শুধু জানাজার নামাজি, অন্য নামাজে আসলে আসুক, না আসলে নাই। কিছু ফটকা রাজনীতিবিদ আছে যারা জানাজার নামাজ মিস করে না। ঢাকায় থাকে, তার ফ্ল্যাট থেকে, বাসা থেকে 100 গজ দূরে মসজিদ। ফজরের আজান শুনলে মসজিদে যায় না, কিন্তু শুনেছে সুবর্ণচরে, এই চর জুবিলি এলাকায়, চরের মধ্যে কেউ মারা গিয়েছে। জানাজার নামাজে হাজির হওয়ার জন্য 4-5 ঘন্টা জার্নি করে চলে আসে। জানাজার নামাজে হাজির, বুঝলাম না, লোকটা বাড়ির পাশে মসজিদ, ফজরের নামাজে যায় না, কিন্তু জানাজার নামাজের জন্য ঘন্টার পর ঘন্টা জার্নি করে। তার মতলব আপনারা না বুঝলেও আমি ঠিকই বুঝছি, ফজরের নামাজের আগে বক্তৃতা করার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে। ঘটনা তো একটা মনে পড়ছে, বাস্তব ঘটনা বলবো, এটা আমার সাথে ঘটছে আর কি। এই তো গত বছর ঘটেছে, ইউপি ইলেকশন ছিল না, ওই টাইমে ঘটছে ঘটনা। আমি আমার এলাকায় গিয়েছি, ইলেকশনের টাইম। তো কয়েক দলের রাজনৈতিক নেতা, এক দল না, কয়েক দল। তা এলাকার মানুষের সাথে সম্পর্ক থাকবে না? বিভিন্ন দল হয়তো করে সম্পর্ক আছে।
জোহরের নামাজে যাচ্ছি, বললাম ভাইজান চলেন নামাজে যাই। তা আমাকে বলছে অবশ্যই আসতেছি, আপনি যান, কিছু কাজ আছে তো সেরে আমরা আসতেছি, জামাতেরও সময় আছে। আমিও ঘড়ির দিকে তাকায় দেখলাম জামাতের আরো 10-15 মিনিট সময় আছে। আমি চলে গেলাম মসজিদে। জামাত শুরু হওয়ার আগে দেখলাম ওনারা আসেন নাই। জামাত শেষ হলো, ইমাম সাহেব সালাম ফিরে বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এই পাড়ার অমুক মারা গিয়েছেন। যার নাম বললেন তাকে আমিও চিনি। তো বললেন যে সুন্নত পড়ে আপনারা সবাই থাকবেন, মসজিদের নিকটবর্তী মাঠে জানাজার ব্যবস্থা করা হয়েছে। আমি ভাবলাম জানাজাটা যেহেতু মসজিদের নিকটবর্তী জায়গায়, আর যিনি মারা গিয়েছেন তাকে আমিও চিনি জানি, লোকটার জানাজার নামাজটা আদায় করে তারপরে যাব। আজীব অবস্থা, সুন্নত পড়ে জানাজার মাঠে যেতে আমার কিছু দেরি হয়েছে। তো সামনের কাতারই জায়গাটা পেয়েছি, কিন্তু একদম সাইডে তাকায় দেখি ওই কয়েকজন, এরা আবার একদম সামনের কাতারের মাঝখানে হুজুরের পিছনে, লাশের পিছনে। যাই হোক, আমি দাঁড়িয়ে থাকলাম। এখন দেখি ওরা একজনের পর একজন মাইক নিচ্ছে আর বক্তৃতা দিচ্ছে। কারণ আমাদের দেশে বক্তৃতার যন্ত্রণায় মাঝে মাঝে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। জানাজার সময় লাশ সামনে রেখে দীর্ঘক্ষণ বক্তৃতা চলে, কি বলেন, এরকম আছে না নাই? বিভিন্ন মাহফিলেও এরকম বক্তৃতা চলে, হুজুর বসাইয়া বিভিন্ন দলের নেতারা বক্তৃতা করে। তারা আবার যাওয়ার সময় হুজুরকে বলেন, হুজুর রাজনৈতিক কোনো কথা, হুজুররা আওয়ামী লীগ করে না বিএনপি করে না জামাত করে না কোনো দল করে, হুজুররা একটা দল করে। এটা কার দল? আমরা যারা হুজুর, আমাদের নেতা নেত্রী নাই। আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে, আর ডাকি বিশ্ব নেতা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরা বলবে হুজুর কোন ধরনের রাজনৈতিক বক্তব্য দিবেন না। হুজুররা তো এমনিতে রাজনৈতিক বক্তব্য দেয় না। হুজুররা চোরের বিরুদ্ধে বলে, ডাকাতের বিরুদ্ধে বলে, দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, কারণ এগুলোর বিরুদ্ধে কোরআন, ঠিক কিনা? তো কোরআন সুদ ঘুষ চোর ডাকাতের বিরুদ্ধে। এখন চোর ডাকাত সুদ ঘুষখোরদের বিরুদ্ধে কথা বললে চোর ডাকাতদের মন একটু কালো হতে পারে, এতে আমাদের কিছু করার। আমাদেরকে বলে দেখেন কি পায় তারা, আপনারা কিছু বলিয়েন না। অথচ আমাদের আগে যখন বক্তৃতা করে সে তখন নিজেই রাজনৈতিক বক্তব্য দিয়ে চলে যায়। আর এরাই আবার মিডিয়ার সামনে বলে হুজুররা ধর্ম ব্যবসায়ী। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? এদেশের মানুষ জানে। যারা ইলেকশন আসলে পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, ইলেকশন আসলেই হজ করে, হাজি সাহেব আল হজ হয়ে যায়, আর ইলেকশন আসলেই ধর্মীয় লেবাস পরে মানুষের কাছ থেকে ভোট নিয়ে এরপরে আবার দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদের উপরে ঝাঁপাইয়া পড়ে, এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী হুজুর রানা, ধর্ম ব্যবসায়ী হুজুর রানা। কিছু মানুষ আছে ইলেকশনের ঠিক আগ মুহূর্তে হজটা করে, যাতে পোস্টারের মধ্যে আলহাজ বা হাজি লেখা যায়। কি বলেন? এরকম আমাদের নোয়াখালীতে অবশ্য নাই। আমরা কোন জায়গায় জানিছিলাম? জানাজার নামাজ, বক্তৃতা করলেন, নামাজ শেষ হলো। আমি ওই তিনজন দিয়ে আটকাইছি, নামাজের শেষে আটকাইছি। আটকে বললাম, ভাই আপনারা জোহরের নামাজে আসলেন না, এখানে তো অনেক সময় বক্তৃতাও দিলেন, জানাজার নামাজটাও পড়লেন, কিন্তু জোহরে আসলেন না। কয় আশেপাশে কেউ আছে নাকি দেখ। কয় বুঝেন না, সামনে ভোট, ইলেকশনের টাইম, এখন কি জানাজার নামাজ মিস করা উচিত? কারণ জানাজার আগে তো বক্তৃতার মাধ্যমে কিছু কথা মানুষের সামনে তুলে ধরা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরকম মানুষ আমাদের সমাজে নাই তো। এই 5 প্রকার নামাজি সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল জানাজার নামাজি, এই সবগুলা নামাজি হচ্ছে মাঝে মধ্যে নামাজি, ইচ্ছা হলে যায়, ইচ্ছা হলে যায় না। এদের ব্যাপারে আল্লাহ আমাদের পরিচিত সূরা, এই সূরাটা আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ আছে, সূরা মাউনে আল্লাহ বলেছেন যারা পারেন আমার সঙ্গে পড়েন। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই সব নামাজিরা ধ্বংস, এদের জন্য জাহান্নাম। নোয়াখালীর মানুষ বলেন তো আপনারা, নামাজ কি আল্লাহ ধ্বংস হওয়ার জন্য দিয়েছেন নাকি নাজাতের জন্য দিয়েছেন? কিন্তু আল্লাহ বলেছেন ধ্বংস নামাজিদের জন্য। তার মানে কিছু কিছু মানুষ নামাজ আদায় করেও জাহান্নামে যাবে। টক শুনে দেখবেন অনেক ইসলাম বিরোধী লোক আছে, নিজেকে বুদ্ধিজীবী বলে দাবি করে, বুদ্ধির চুটে মাথার মাঝখানের সব চুল নাই হয়ে গেছে, দাড়ি নাই
মুস আছে। এই ধরনের লোকেরা মাঝে মাঝে বলে আমরাও কি কম ধার্মিক নাকি, আমরাও তো নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি, 70 রাকাত 80 রাকাত পড়ি, নামাজও পড়ে, আলেমদের সাথেও বেয়াদবি করে। এই রকম নামাজীদের জন্য জাহান্নামের কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজীদের জন্য। কোন নামাজীদের জন্য? আল্লাহ পরের আয়াতে জবাব দিলেন, পড়েন আমার সঙ্গে। আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না, ইচ্ছে হলে যায় ইচ্ছে হলে যায় না, এই রকম মাঝে মাঝে নামাজ পড়েন না পার্টি যারা আছে, এদের নামাজ কোনো কাজে আসবে না। এবার আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ কোন সব নামাজিরা জান্নাতে যাবে? আমার আল্লাহ কোরআনে জবাব দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা 5 ওয়াক্তের নামাজ হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 5 ওয়াক্তের নামাজিরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায়, তারা তখন আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। তাহলে আমরা কি মাঝে মাঝের নামাজি হব না সব সময়ের নামাজি হব? এই নামাজটা আদায় করব গিয়ে কোথায়? আল্লাহর নবী বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যার অন্তরের টান, বারবার বারবার মসজিদে যেতে চায়, মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজ যারা আদায় করে, এদেরকে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? এটা আর সামান্য 10-15 মিনিট থাকতে পারবো না ইনশাআল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার, ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারো সাথে সম্পর্ক বাদও দিবে কার সন্তুষ্টির জন্য? আমাদের ভালোবাসা হবে কার জন্য? ইস্তাকমালাল ঈমান, আল্লাহু আকবার। আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন করব কার জন্য? আল্লাহর। কারো মধ্যে দিনদারিতা আছে, কারো মধ্যে ক্ষুধাভীরুতা আছে, তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে কার সন্তুষ্টির জন্য? আবার একটা লোক কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম উলামা বিরোধী, তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিব কার সন্তুষ্টির জন্য? আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আপনিও আমাকে ভালোবাসবেন আল্লাহর কোরআনের জন্য। আমাদের ভালোবাসাটা হবে আল্লাহর দ্বীনের জন্য। এই জন্য কথায় আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সঙ্গী তালাশে সচেতন হবেন। সিগারেট খোর, ইয়াবাখোর, গাঁজাখোর, চোর, ডাকাত, সন্ত্রাসী, লুটপাটকারী, এদের সাথে আমার সম্পর্ক থাকবে? আমার সম্পর্ক হবে নামাজীর সাথে, আমার সম্পর্ক হবে দিনদারদের সাথে। যুবকদেরকে বলবো সম্পর্ক হবে আলেম উলামার সাথে, সম্পর্ক হবে কুরআনওয়ালাদের সাথে, বেঈমানের সাথে কোনো সম্পর্ক। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, পথ লেহনকারী আবার অনেক মৌলবীও এখন বের হয়েছে। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় এমন কিছু আলেম বের হবে, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, সেই জামানায় কিছু আলেম হবে চাটুকার, এরা আসমানের নিচে হবে অত্যন্ত নিকৃষ্ট মানুষ। এরা হবে ফাসিক ফুজ্জারদের প্রশংসাকারী, ফাসিক ফুজ্জারদের পদ লেহনকারী। এরা ফাসিক ফুজ্জারদেরকে খুশি করার জন্য ফতোয়া আরম্ভ করবে, ফতোয়া দিয়ে যাকে ইচ্ছা জাহান্নামী, যাকে ইচ্ছা জান্নাতি বানাবে। জান্নাতের কন্ট্রাক্টরে নিয়ে নিয়েছে। এখন কিছু আলেম নামক জাহেল বের হয়েছে, ইচ্ছা মতো জান্নাত বিলায় দেয়, মনে হয় জান্নাতটা তার বাপের। জান্নাত তোর বাপের না, জান্নাত তোর দাদার। জান্নাতটা হলো কার? নবীজি খুতবা দিতে গিয়ে বললেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, এইরকম 10 জন সাহাবীর নাম বললেন। এই 10 জনের ব্যাপারে নবীজি বললেন এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কে?
এর বাহিরে আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো না, আপনিও আমাকে জান্নাতি বানাতে পারবেন না। হ্যাঁ, আমি দোয়া করতে পারি আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আমি বলতে পারি আপনি পরহেজগার মানুষ, আপনি নামাজি মানুষ, আপনার দিনদারিতার কথা, পরহেজগারিতার কথা আমি মানুষকে বলতে পারবো, অসুবিধা নাই, কিন্তু মানুষের সামনে আমি আপনাকে জান্নাতি বানাতে পারবো। এখন কিছু আলেম বের হয়েছে, আবার মানুষের কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, কিন্তু কিছু লোক আছে এত অহংকারী, নিজের ভুল স্বীকারও করতে চায় না, উল্টা আরো শয়তানের মতো যুক্তি খাড়া করে, ঠিক কিনা? শয়তানও যুক্তি দিয়েছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, ভুল করেছে। আদম ভুল করেছেন, আদম কোনো যুক্তি দেন নাই, আমি মানুষ, আমার বক্তৃতায় ভুল হতে পারে, কিন্তু আমি যদি ভুল করে বলি আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকেও মাফ করে দেন, মানুষ যারা কষ্ট পেয়েছেন আমাকে মাফ করে দেন, এতে কি আমার সম্মান কমে গেল নাকি? আদম তো ভুল করেছেন, এরপরে বললেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তার মর্যাদা বেড়েছে না কমেছে? আর ওই ইবলিস ভুল করেছে, ভুল করার পরে ভুল স্বীকার করে নাই, উল্টা বলে আমি তো আদমের চেয়ে দামি, কেন সাজদা দিব? শয়তানের দূষর যারা ভুল করার পরে ভুলের জন্য ক্ষমা না আছে, আরো আত্ম অহংকারী হয়ে উঠে তারা। জান্নাত তোর বাপের না তোর দাদা, জান্নাত মিলাই দিবি, জান্নাত কার? আল্লাহ যদি সবাইকে জান্নাতি বানায় দেন আমাদের অসুবিধা আছে? তিনি ফয়সালা করবেন, আমি কাউকে জান্নাতি বানিয়ে দিতে পারবো? আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে নিকৃষ্ট কিছু আলেম নামক ভণ্ড বের হবে, এরা ইসলামের ক্ষতি করবে, ফাসিক ফুজ্জারদের প্রশংসা করবে, ফাসিক ফুজ্জারদের তাবেদারি করে ফাসিক ফুজ্জারদের পক্ষে কথা বলবে। আসলে যেই আলেম সামান্য, যেই আলেম ফাসিক ফুজ্জারদের বিরিয়ানি ডিম আর জিলাপির লোভে, যেই রকম জিলাপির লোভে থাকে, এরা এ ধরনের কথা আসলে বলতেই। আর যে আলেমের গলা দিয়ে ফাসিক ফুজ্জাদের বিরানি জিলাপি ডিম ঢুকে, ওই আলেমের গলা দিয়ে কখনো হক কথা বের হতে পারে না। আমাদের পূর্বসূরি আলেমরা কেমন ছিলেন শুনে? আরে আলেমরা তো পদলে অহংকারী হয় না, আলেমরা হকের পক্ষে, সত্যের পক্ষে, আলেমরা সত্যের পক্ষে কথা বলে, প্রয়োজনে ফাঁসির রশিদে ঝুলে যাবে, শহীদ হয়ে যাবে, তাও বাতিলের সামনে মাথা নুয়াবে না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চাটুকার, বিভিন্ন জায়গায় বক্তব্যে আবু হানিফার মাযহাবের অনুসরণ করে সেই কথাও বলে, অথচ আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জালেম শাসকের পদ গ্রহণ না করার কারণে তাকে কারাগারে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় হাত পা জিঞ্জির দিয়ে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় তাকে ঢুকানোর পরে জালিম সেই শাসক তাকে বলেছিল, আপনি আমাদের তাবেদারি করেন, নইলে পরিণতি আরো কঠিন হবে। অনেক সময় জালিমরা মুমিনকে মৃত্যুর ভয় দেখায়। মুমিনরা কি মৃত্যুকে ভয় করে? জোরে বলেন, মৃত্যুকে ভয় করে? আপনারা খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনেছেন? পৃথিবীতে দুইজন সেনাপতি জীবদ্দশায় যত যুদ্ধ করেছে এদেরকে কেউ হারাতে পারে নাই। একজন মুসলিম আর একজন অমুসলিম। মুসলিম কমান্ডার সেনাপতি হলেন খালিদ ইবনুল ওয়ালিদ, আর অমুসলিম হলো ওই মঙ্গোলিয়ান সেনাপতি চেঙ্গিস খান। এরা কোনো যুদ্ধে হারে নাই। খালিদ ইবনুল ওয়ালিদ মুসলিম বাহিনী নিয়ে গেলেন পারস্যদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষের দিকের কথাগুলো মন দিয়ে শোনেন। পারস্যে গেলেন যুদ্ধ করতে। পারস্য ছিল তৎকালীন সুপার পাওয়ার। পারস্য সেনাবাহিনীর কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদকে বললেন, খালিদ, তুমি যে বাহিনী নিয়ে এসেছো, তোমার এই বাহিনী তো আমাদের বাহিনীর তুলনায় কিচ্ছু না। তুমি সাহসী মানুষ, যাদেরকে নিয়ে এসেছো এরা সবাই তো মারা যাবে। এরা সবাই কি হবে? শোনেন তিনি জবাব কি দিলেন। তিনি বললেন, জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া। তিনি বললেন, কমান্ডার, কাদেরকে মৃত্যুর ভয় দেখাও? তোমরা যেমন
দুনিয়াকে ভালোবাসো, আমার সাথে যারা এসেছে তারাও ঠিক তেমনি মৃত্যুকে ভালোবাসে। আরে দুনিয়াকে তো ভালোবাসে চোর ডাকাত, দুনিয়াকে ভালোবাসে ফাসিক ফুজ্জার জালিম, কারণ তারা ভালো করে জানে দুনিয়া শেষ আর আমায়েশও। কিন্তু মুমিনরা তো দুনিয়া ভালোবাসে না, মুমিনরা তো মৃত্যুকে ভয় পায় না। সে তো জানে মৃত্যুকে ভয় কেন পাবো, মৃত্যু না হলে তো আমি আল্লাহর দিদার লাভ করতে পারবো না। মুমিন মৃত্যুকে ভয়। আবু হানিফাকে মৃত্যুর ভয় দেখাচ্ছে। আবু হানিফা বললেন অসুবিধা নাই, অসুবিধা, আমি বাতিলের সাথে আপোষ করব না। তার মাকে ডেকে আনা হলো। শোনেন, তার মাকে ডেকে এনে মায়ের সামনে ছেলের কাপড় চোপড় খুলে এবার চাবুক পিটা আরম্ভ হল। মা কি জাতের মা? মা বলছেন আবু হানিফা, তোমাকে তো দেখছি এই জালিমের গোষ্ঠী পিটাতে পিটাতে হয়তো লাশ বানায় ফেলতে পারে। শোনো ছেলে, এই জালিমের গোষ্ঠী যদি তোমাকে পিটাতে পিটাতে লাশও বানিয়ে ফেলে, তাও তুমি এদের সামনে মাথা নোয়াবা না। আল্লাহু আকবার। বেটা চাটুকার মৌলভী, আমাদের পূর্বসূরি আলেম হচ্ছেন তারা যারা পদলেহন করেন নাই জালিমদের, ফাসিক ফুজ্জারদের। বিরিয়ানি তাদের গলা দিয়ে নামে নাই, ফাসিক ফুজ্জারদের প্রশংসা করেন নাই, বরং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তারা কোরআনের হক কথা বলেছেন। ঠিক কি না? আপনারা সাইয়্যেদ কুতুবের নাম জানেন, সেদিকে আর যাচ্ছি না। অনেক পূর্বসূরি আলেমদের কথা বলতে পারবো। বলছিলাম আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে ঘৃণাও করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। যে সকল ভণ্ড আলেমরা আজ ইসলামের চরম দুর্দিনে ইসলামের পক্ষে, দিনের পক্ষে কথা বলছে না, বলে না, তাদেরকে এই দেশের মানুষ, এই জাতি ভালো করে চিনে রাখছে। হক কথা বলতেই হবে, হক কথা বলতেই হবে, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের। কেননা আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বারণ করবে, হকের উপরে থাকবে। এই হকপন্থীদের সাথে আছেন কে? আপনারা থাকবেন তো? কষ্ট হচ্ছে না? শেষ 5 নম্বর শোনেন, আবার যুবকদের কথা চলে এসেছে। ওয়ারাজুলুন দাআতুম রাআতুম যাতু মানসাবিন ওয়া জামাল। ওই যুবক যাকে কোনো সুন্দরী রূপসী মেয়ে প্রপোজ করে অশ্লীল কাজের জন্য, আর ওই যুবক তখন ওই মেয়ের প্রস্তাবকে রিজেক্ট করে দেয়, প্রত্যাখ্যান করে দেয়, আর বলে ইন্নী আখাফুল্লাহ, আমরা যাকে ভয় করি তিনি কে? যুবক ভাইরা শোনো, এখন তো অনেক যুবক ফেসবুকে ঢুকে তারপর দেখে মেয়েদের আইডি তালাশ করে, প্রোফাইল তালাশ করে, সুন্দর সুন্দর মেয়ে খুঁজে, তারপর মেসেঞ্জারে নক করে। কি ভদ্র পোলাপাইন, ঠিক বলছে, মানে ঠিক আছে, মিলে গেছে আর কি। আরশের ছায়ার নিচে জায়গা চাই কি চাই না? তাহলে নিজের চরিত্রকে আমরা বিলীন করব না। শোনেন, আপনি আর কি সুন্দর, এখানে তো অনেক যুবক আছে, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ছেলে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কারো চেহারা তো ইউসুফ নবীর মতো নয়। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, নোয়াখালীর কোন যুবককে দেখে মেয়ে তার হাত কাটবে? বরং উল্টা ছেলেরা আরো করে, দেখা যায় চাকু দিয়ে হাতের মধ্যে হাত কেটে মেয়ের নামের প্রথম অক্ষর লিখা দেয়। আছে না নাই? হায় রে হায়। ও যুবক ভাইরা শোনেন, ইউসুফ নবীকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার। ফিলিংলেস হয়ে গিয়েছে, ফল হাতে নিয়েছে ফল কাটার জন্য। ইউসুফ নবীর চেহারা দেখে ফল না কেটে হাতের আঙ্গুল যে কাটতেছে, মানে অনুভূতি শূন্য হয়ে গিয়েছে। এত সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কৈশোরকাল থেকে যে ঘরে লালিত পালিত হলেন সেই ঘরের সুন্দরী নারী জুলাইখা, তিনি ছিলেন মিশরের অন্যতম সুন্দরী রমণী। জুলাইখা সেই কৈশোরকাল থেকে ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখেছেন। ইউসুফ নবী বড় হয়ে উঠেছেন, যৌবনে পদার্পণ করলেন। জুলাইখার মনে কামরায় বেডরুমে আমন্ত্রণ জানালো, সবগুলো দরজায় তালা লাগায়, সবগুলো দরজা বন্ধ করে দিল। ইউসুফ নবীকে তারপরে প্রপোজ করলো, দেখো এখানে তুমি আর আমি, আর কেউ নাই, আসো আমার মনোবাসনা পূর্ণ করো। সে যখন কুপ্রস্তাব দিল, ইউসুফ নবী তখন মনে মনে ভাবছেন এই দুষ্ট মহিলা কি বলে। সে বলে এই ঘরে নাকি আমি আর সে, আর কেউ নাই, অথচ আমরা যেখানেই থাকি না কেন আমাদের সাথে আছেন কে? সব দেখেন কে? ইউসুফ নবী এই মহিলার প্রস্তাব দেওয়ার পর ইউসুফ নবী তখন কি রিপ্লাই করলেন শুনেন। এখন তো কোনো ছেলেকে কোনো মেয়ে যদি বলে খালি আই লাভ ইউ, আরে বাপরে বাপ, খুশি হয়ে সাথে সাথে বলবে আই লাভ ইউ টু। ঠিক আছে কথা? ঠিক আছে, মেনে ফেলেছে। আই লাভ ইউ লিখেছে, কয় আই লাভ ইউ টু। আর ইউসুফ নবীকে 7টা দরজা বন্ধ করে দিয়ে নির্জন জায়গায় ডেকেছে মিশরের সুন্দরী নারী জুলাইখা। বলেছে এখানে তুমি আর আমি, কেউ জানবে না। কুপ্রস্তাব যখন দিয়েছে, রিপ্লাইটা কি দিলেন শুনেন। আল্লাহ সূরা ইউসুফের মধ্যে বলেছেন, তিনি তখন বললেন মাআযাল্লাহ। তিনি বললেন আমি এই তোমার কুপ্রস্তাব থেকে আল্লাহর কাছে পানাহ চাই, আমি এই কুপ্রস্তাব থেকে পানাহ চাই। তুমি বলছো কেউ নাই, আমার রব আমাকে দেখছেন। ইউসুফ নবী দেখলেন এই দুষ্ট মহিলা যে কোনো উল্টাপাল্টা কাজ করে বসবে, এই জন্য তিনি তার চরিত্র হেফাজতের জন্য আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজাগুলোর দিকে তিনি যখন দৌড় মারলেন, আল্লাহ তার নবী ইউসুফ আলাইহিস সালামের উপর খুশি হয়ে 7টি দরজা, সবগুলো দরজা তিনি তার আপন কুদরতে খুলে দিলে। যুবকদের চরিত্র যেন এমন হয়, কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে মেয়ের জন্য পাগল পাড়া। আমাকে 2-3 সপ্তাহ আগে পুলিশের এক ভাই ফোন দিয়ে বললেন, হুজুর আমার ছেলেটা মাত্র ইউনিভার্সিটিতে উঠেছে, 1-2 সেমিস্টার পড়ছে, এখন আর যায় না, কোন সময় যে সুইসাইড করে। কইলাম কি হয়েছে? কয় এক মেয়ে তারে পাগল বানায়া ফেলেছে। এইরকম রুগী এখন সমাজের মধ্যে আছে না নাই? খবরদার যুবক ভাইয়েরা, পড়ালেখার বয়সে এই সময়টা হলো কেরিয়ার সুন্দর করার, কেরিয়ারকে উন্নত করার জন্য লেখাপড়ায় মনোযোগী হওয়ার বয়স। এই সময় মেয়ের পিছনে ঘুরঘুর করার বয়স নয়। এই সময়টা হলো আজান হলে নামাজে গিয়ে চরিত্র ঠিক করার বয়স। এই বয়স হলো কোরআন সুন্নাহ মোতাবেক নিজের চরিত্র সুন্দর করার বয়স। আপনি কেন অসভ্য ছেলের মতো মেয়ের পিছনে ঘুরবেন? শুনেন যুবক ভাইয়েরা, নিজের কেরিয়ার ঠিক করেন আর নিজের চরিত্র ঠিক করেন। মেয়ের পিছনে আপনি ঘোরা লাগবে না। দেখবেন কেরিয়ার সুন্দর হলে, চরিত্র ভালো হলে, হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায়া থাকবে। এইটাও ঠিক, আমি যাবো কোন দিকে, সব তো ঠিক। তো এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আপনি ডিসিশন নেন, আপনি কি মেয়ের পিছনে অসভ্য ছেলের মতো ঘুরঘুর ঘুরঘুর করবেন, নাকি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যাতে সুন্দরী সুন্দরী মেয়ের বাপ পাগল হয়ে যাবে, বাবা আমার ঘরে মেয়ে আছে, এটা বিয়ে করবা, এটা বিয়ে করবা। এইরকম পজিশনে নিজেকে নিয়ে যেতে পারবেন তো? পারবেন তো? এরকম পজিশনে নিয়ে যেতে হলে মেয়েদের পিছনে অসভ্য ছেলের মতো ঘুরঘুর ঘুরঘুর করা যাবে না। চরিত্র হেফাজত করতে হবে। চরিত্র হেফাজত করলে ওই যুবককে আরশের ছায়ায় জায়গা দিবেন কে? আর কষ্ট দিচ্ছি না। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই ব্যক্তির দান সদকা যে গোপনে গোপনে দান করে, ডান হাত কি দান করে বাম হাত টের পায় না। প্রকাশ্যে দান করলে অসুবিধা নাই, প্রকাশ্যেও দান করা যায়। মনের নিয়ত যদি থাকে মানুষ বাহবা দিক, মানুষের কাছে খ্যাতি বাড়ুক, তো মনের খবর আমি জানি না, আপনার মনের খবর
খবর আমি জানি না, আমার মনের খবর আপনি জানেন না, কিন্তু সবার মনের খবর জানেন কি? এই জন্য মনের নিয়ত যদি হয় মানুষ দেখানো, ওই সদকা কিন্তু কবুল হবে না। এই জন্য প্রকাশ্যে দান করবেন, কিন্তু উদ্দেশ্য যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন। তবে প্রকাশ্যে দানের চাইতে গোপন দানের ফজিলত অনেক। আমি জানি অনেক ভাইয়েরা বোনেরা আছেন গোপনে গোপনে দান করেন, গোপনে অনেক এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দেয়, গোপনে গোপনে একটা মসজিদের সমস্যা, মসজিদের অজুখানা ঠিক করে দেয়, মসজিদের ছাদ ঢালাই দিয়ে দেয়, মসজিদের টাইলস দিয়ে দেয়, এতিমখানায় পয়সা দিয়ে দেয়, গোপনে গোপনে দিন কায়েমের আন্দোলনের জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয়। এই রকম গোপনে 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 আল্লাহর জমিনে আল্লাহর দিনের পথে গোপন গোপন দান করবে যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। সাত এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। আসেন শেষ সময়ে অন্তরটাকে একটু নরম বানায়া দেন। সারা জীবন যুবক ভাইয়েরা গুনাহ করেছেন, এখানে যুবক সহ সবাইকে বলছি শুনেন, সারা জীবন আমরা অনেক গুনাহ করেছি। আসুন একবার এই মাহফিলে মুনাজাতের আগে এখন আসুন একটু আমরা নিজেদের জীবনের পেছন দিক নিয়ে হালকা চিন্তা করি। একটু চিন্তা করে দেখেন তো পিছনের জীবনে কত গুনাহ আপনি করেছেন। আহারে একটু ভাবলেই দেখবেন কত গুনাহ আপনার হয়ে গিয়েছে। পিছনের জীবনে কত গুনাহ, আজকের দিনের বেলায় তো কত গুনাহ হয়ে গেল। পিছনের জীবনের যে গুনাহগুলো আছে, যখন আপনি একা হন, আশেপাশে ভাই বোন স্ত্রী সন্তান কেউ থাকে না, তখন কি ওই গুনাহগুলোর কথা মনে আসে না? তখন কি আল্লাহর জাহান্নামের একটু ভয় আপনার দিলে পয়দা হয় না? আল্লাহর নবী বলেছেন আরশের ছায়ায় তো জায়গা পাবে সে, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। যে ব্যক্তি একা হয়ে গেলে, নীরবে হয়ে গেলে, নীরবে নিভৃতে আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ছড়ায়। দুইটা ফোঁটা আল্লাহ বড় ভালোবাসেন, কতরাতুম মিন দামিন তুহরাকুহু ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শরীর থেকে রক্তের ফোঁটা জমিনে ঢেলে দেয়, ওই রক্তের ফোঁটা যিনি ভালোবাসেন তিনি কে? আর আরেকটা ফোঁটা হলো ওয়া কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ। ওই ফোঁটা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যে মানুষের চক্ষু থেকে পানি পড়ে, আহারে আপনার শক্ত দিল কি একটু নরম হয় না? আপনার চোখে কি পানি আসে না? জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জিত হওয়ার ভয়ে আপনার চোখে কি একটু পানি আসে না? আপনি তো গোপনে গোপনে এমন গুনাহ করেছেন, দুনিয়ার মানুষ জানে না, কিন্তু জানেন কি? ও যুবক ভাইয়েরা শোনো, রাতের বেলা যখন নীরবে ঘুমাও, তুমি কিন্তু পর্নোগ্রাফি দেখে ফেলেছো। তোমার পর্নোগ্রাফি দেখার খবর তোমার মাও জানে না, বাপও জানে না, কিন্তু সব দেখেছেন কি? আহারে আল্লাহর সামনে লজ্জিত হতে হবে, এই ভয়টা কি দিলে আসে না? চক্ষু থেকে কি পানি পড়ে না? জিনা করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, পাপ করে ফেলেছে, অসুবিধা নাই, লজ্জিত হয়ে যান, আল্লাহর কাছে অনুশোচনা বোধ করে একা একা যখন হয়ে যান, চোখের পানি ছেড়ে দেন। রাতের বেলা প্রেম ভালোবাসার গুরুত্বপূর্ণ সময়, গার্লফ্রেন্ডের সাথে প্রেম কইরো না যুবকরা। ওই সময় প্রেম করতে হবে কার সাথে? তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে চোখের পানি ছাড়ো আর বলো, আল্লাহ আমি তো গুনাহ করেছি, জিনা করেছি, আমি তো পাপ করেছি, ও মাবুদ আমি তো গুনাহের সাগরে ডুবে আছি। তুমি বলো না কেন? আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এই গভীর রাতে, মান যাল্লাযী ইস্তাগফিরনি, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে? তুমি একটু আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। ও যুবক ভাইয়েরা, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় না, কিন্তু 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভানোর জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। শেষ একটা উদাহরণ দেই শুনেন। এই যে আমাদের শরীরে সবার কাপড় চোপড় আছে,
গোসলের সময় আমরা ময়লা কাপড়গুলো যখন পরিষ্কার করি, ময়লা কাপড়গুলো ধোয়ার জন্য সাবান, ডিটারজেন্ট পাউডার বা সার্ফ এক্সেল আমরা ইউজ করি, ঠিক কিনা? ময়লা কাপড় পরিষ্কারের জন্য যেমন সাবান, ডিটারজেন্ট বা সার্ফ এক্সেল ব্যবহার করতে হয়, ঠিক তেমনি আমাদের জীবনে গুনাহের দাগ, পাপের দাগ দূর করার জন্য সাবান নয়, ডিটারজেন্ট নয়, সার্ফ এক্সেল নয়, যেভাবে ডিটারজেন্ট, সার্ফ এক্সেল, সাবান দিয়ে ময়লা দূর হয়, গুনাহ করে ফেললে চোখের পানি ছাড়েন, চোখের পানি দিয়ে গুনাহগুলো দূর করে দিবেন কে? আল্লাহর হাবিব বলেছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, যে মানুষ আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, গুনাহ করার পরে, পাপ করার ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি ছেড়ে দেওয়া অনুতপ্ত বান্দাদেরকে অশ্রুসিক্ত নয়নে অনুতপ্ত হয়ে যারা চোখের পানি ছাড়ে, এদেরকে কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? এই কয় শ্রেণী বললাম? এই সাত কাতারে থাকতে চান তো? কারা কারা থাকতে চান না একটু হাত তুলেন। হায় 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 হায়, না আপনারা হাসিয়েন না, ভুল করে হাত তুলছে, জুসে হাত তুলে ফেলেছে, অসুবিধা নাই তো। শোনেন, কোন মানুষ ভুল করলে আমরা তারে শাস্তি দেই, আর আমার আল্লাহ অপরাধী ভুল করলে অপেক্ষায় থাকেন, দেখি একটু বলে কিনা ভুল হয়েছে, আমি মাফ করে দিব, সুবহানাল্লাহ, অসুবিধা নাই। আল্লাহ আমাদের বাহিরেরটা নেন না, নেন কোনটা? আমরা এই সাত কাতারে কারা কারা থাকতে চাই আল্লাহকে একটু দেখাই। মাশাআল্লাহ।